অনেকজন অনেক রকমের আশা নিয়ে আসে ভগবানের কাছে। আমিও একটি আশা নিয়ে এসেছি ভগবানের কাছে। ভগবান তুমি মনের আশা পূর্ণ করো। আমার মনের আশা পূর্ণ করেছে একজনের। কার জানেন? একজন নয়, শত শত ভাইয়ের চাকরি পাইয়ে দিয়েছে। সেই স্থান দীপঙ্কর ঘোষ, যার বাড়ি চন্দননগর নদিয়াতে, সে কিন্তু এই বেদিটা করে দিয়েছে। কেন জানেন? তিনি কিন্তু এখন বিএসএফ এর চাকরি করছে রীতিমতন। তার প্রমাণ আছে এখানে গ্রামবাসী বিন্দুর মুখ থেকে আমরা শুনবো। এখান থেকে একটু সবাই হাত তুলবেন তো। দাদা, সত্যি কি চাকরি পেয়েছে? দেখুন, উনি নিজে হাতে করে তৈরি করে দিয়ে গেছেন এই বেদিটা। বাবা মহাকালের ক্ষমতা তো জানেন। এই গ্রামে প্রচুর ছেলে চাকরি পেয়েছে, অনেক রোগ ভালো হয়ে গেছে। যেখানে ছিল একটি বেলগাছ, বেলগাছটি আজকে আর নেই, দুঃখের বিষয়, দেখাতে পারছি না। ওই কারণে কিন্তু এত মনের বিশ্বাস, আবার একটি বেলগাছে কিন্তু এখানে লাগিয়ে দিয়েছে। দেখুন, নমস্কার। প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি একটি শ্মশানের ভিডিও নিয়ে। শ্মশান বলতে দেখেন কিছু দেখা যাচ্ছে না, এখানে জঙ্গল, বুঝতে পারছি আমি জঙ্গল মনে হচ্ছে, কিন্তু এই যে যেখানে দাঁড়িয়ে আছি আমি আজকে, একদম সত্যিকারের কথা। আপনি যদি প্রমাণ করতে চান, আপনি খুদ নিজে এখানে এসে নিজে প্রমাণ করবেন। এই যে বেদিটা দেখছেন, বছর 5 হলো বেদির মাঝখানে একটি বেল গাছ ছিল। ওই বেল গাছটা কিন্তু আজকে নেই। বেল গাছটার বয়স হয়ে গিয়েছিল, বেল গাছটি আস্তে আস্তে দেহ ত্যাগ করেছে। তো শ্মশানের জিনিস শ্মশানেই দেহ ত্যাগ করেছে, শ্মশানেই আছে। আমরা মানি এই বেদির থেকে, এই যে বেদিতে এসে আজ পর্যন্ত, নমস্কার, কোথায় আছি বলে রাখছি, এটা হচ্ছে চন্দননগর, নদিয়া ডিস্ট্রিক্ট চন্দননগর, সেইখানেই আছি আজকে আমি। এই বেদিতে কতজন এসে এই বেলগাছ যখন ছিল, বেলগাছে মানত করেছে। বহুত ছেলের কিন্তু এখানে চাকরি হয়ে গেছে, বহুত ছেলে মেয়ের, বহুত বাবা মায়ের কিন্তু রোগ সেরে গিয়েছে। এটা সত্যি কি মিথ্যা, এখানকার স্থানীয় লোকের কাছ থেকে আজকে আপনাদের শোনাবো। তাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলবে শুনবেন, আমার কথা সত্যি কি মিথ্যা। তার আগে বলে রাখছি, এই শ্মশানটার নাম হচ্ছে চন্দননগর কুনামুড়া বেলতলা শ্মশান। বলে কুনামুড়া কেন নাম হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে নদীটা আছে, নদীটা কিন্তু চূর্ণী নদী। চূর্ণী নদীটা ঠিক এইভাবে এসে ব্যাক করেছে আপনার ডান দিকে, সেই কারণে কুনাটা মুড়ে গেছে, সেই কারণে নাম হয়েছে কুনামুড়া শ্মশান। আর সবার আগে দেখিয়ে রাখি আপনাদেরকে, যেটার জন্য শ্মশান, যেটার জন্য শ্মশানে মৃতদেহকে নিয়ে আসা হয়, সেই চিতা, চিতাটার অবস্থা দেখুন, খুবই দুঃখজনক। চিতা বলে কিছু নেই এখানে, মাটি খুঁড়ে একটু চিতা তৈরি করা হয়েছে। পরপর কিন্তু এখানে 3-3টে চিতা আছে। এবারে বলে রাখি, এখানকার লোকের মনের মধ্যে এত বিশ্বাস, আর এত ফল যদি পেয়ে থাকে, এত ছেলের যদি চাকরি হয়, এত যদি রোগ বাগ সেরে যায়, তাহলে কেন ঠাকুরকে মানবে না? সেই কারণে কিন্তু আবার একটি এখানে বেলগাছ প্রতিষ্ঠিত করা হয়েছে বা লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর সঙ্গে দেখছেন তার সামনে কালো ধুত্র গাছ লাগিয়ে রেখেছে, যেটার কিন্তু জানি না, কবিরাজিরা অনেক রকম ওষুধ বানায় এই কালো ধুত্রর শিকড় দিয়ে। এবারে কিন্তু এখানে চন্দননগর গ্রামে কিছু লোকজন, বাসিন্দা এখানে আছে উপস্থিত। তাদের সামনেই কিন্তু আমি ভিডিও করছি। এবার তাদের সামনে আপনাদের নিয়ে যাব, তাদের সামনে সরাসরি কথা বলবো যে কি ঘটনা আছে, এই যে বেদি, আর কেন এই শ্মশানটা এত গরিবানা, সবগুলো আপনাদেরকে তুলে ধরবো। আসুন। যে শ্মশানে শ্মশান কালী পুজো করা হয়, যে শ্মশানে মহাকালকে ডেকে নিয়েছে তাকে পুজো, এই শ্মশানে আছি, যেই শ্মশানের মহাকাল বাবার কাছ থেকে মানত করে, মা শ্মশান মাতার কাছে মানত করে বহুত ছেলের চাকরি বাকরি হয়েছে, সেই শ্মশানেই দাঁড়িয়ে আছি। আর সেই গ্রামবাসীবৃন্দ দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে, তাদের কাছে শুনবো যে এত সত্ত্বেও কেন এই শ্মশানে উন্নত হয়নি। প্রথমে একটি গ্রামের মোড়ল, একটি আঙ্কেলকে পেয়েছি। আঙ্কেল, আপনার নামটা বলবেন? রতন পরামানিক। তো রতন পরামানিক, আপনার কাছে শুনতে চাইছি যে এত কিছু উন্নতির পরেও শ্মশানের উন্নতি নেই কেন, একটু বলবেন?
আমি পূর্বে দেখেছি এখানে ৭০-৭২ বছর শিবু হালদার বলে এক নামের লোক ছিল, উনি মহাকাল পুজো করত। উনি গত হওয়াতে আমাদের এখানকার স্থানীয় ছেলেপিলে আমরা এই পুজোটা করি। এটা সরকারি জায়গা বা পঞ্চায়েত থেকে কিছু করে না আমাদের উন্নতি, এইভাবেই চলে যাচ্ছে। তো আমি শুনছি যে আমি শোনা কথা যে এই শ্মশানে নাকি এই যে ভগবানের কাছে মানত করে বহুত ছেলে চাকরি পেয়েছে, বহু ছেলেপিলে চাকরি পেয়েছে এখানে। এটা কি সত্যি? কুনিমারা মানুষের মানতার ওটা ওটা মানসা করে চাকরি পাওয়ার, ওইটা হচ্ছে বেদি করে দিয়ে। দেখুন বেদিটা যে করে দিয়েছে, এই চাকরি পাওয়ার পরেই কিন্তু বেদি করেছে। এটা কিন্তু মানে একদম মানে ধ্রুব সত্য, আপনি গ্রামবাসীর বৃন্দ থেকে শুনতে পাচ্ছেন। আর বলেন যে উন্নতি হচ্ছে না কেন, উন্নতি কি কারণ কি? টাকা পয়সা কি পাচ্ছেন না? মানে যারা যারা চাকরি পেয়েছে তারা কি কিছু চাকরি পাওয়ার পরে কি কিছু দান করে না ভগবানের কাছে? দান করে না, ওরা ওই এই করে থেকেছে। আর এটা পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতের শ্মশানের এখানে কাগজপত্র দেওয়া হলে পঞ্চায়েত থেকে দেওয়া হয়। পঞ্চায়েত কোন রকম আমাদের এখানে কোনো ট্রিটমেন্ট করে না। তা আপনারা কি বলেন, পঞ্চায়েতকে বলেছেন কখনো? আমরা এই শ্মশানে একটা লাইট নেই, বলেছি শ্মশানে লাইট নেই, কোনো পায়খানা বাথরুম নেই। যদি একটা রাত্রিবেলা মৃতদেহ আসে, এর আগের বার যে এইবার যাওয়া হয়নি, এর আগের বার যে প্রধান ছিলেন তার কাছে একাধিকবার আমি নিজে গিয়ে কাগজ দিয়ে এসেছি। আচ্ছা, বলেছি সে করছি দেখবো করেছে। তারপরে আমাদের ধৈর্যর বাঁধ ভেঙে গিয়েছে, আমরা যাওয়া বন্ধ করে দিই। এই বর্ষাকালের দিনে যদি এখনই একটা মৃতদেহ আসে, দেখা যাচ্ছে আধপুরা হয়ে গেছে, তারপরে যদি বৃষ্টি ঝমঝম করে নামে তার অবস্থাটা কি হবে? আসবে কি, এরকম হয়ে নিচে পুঁতে দিয়ে গিয়েছে, কুকুর শিয়ালে তুলে মাঠে ছড়াছড়ি করেছে। শুনতে পাচ্ছেন এরকম অবস্থা আছে আমাদের এলাকাতেই, এরকম শ্মশান। ঠিক আছে, গ্রামবাসীর বিন্দুর মনে কত ক্ষোভ, কত দুঃখ তারা এখন প্রকাশ করছে, কিন্তু কিছু করতে পারছে না। বাধা বিঘ্ন কোথায় থেকে এসছে সব শুনলেন। শ্মশান সম্বন্ধে, মহাকাল সম্বন্ধে অনেক কিছু শোনা গেল। এইবার এই শ্মশানে আরো কি কি আছে, কোথায় কি আছে সেগুলো আমরা দেখব। এই শ্মশানটা তো কেন উন্নতি হয় না আপনারা তো শুনলেন। আর এই শ্মশানে যে যা মানত করে, বাবা তাকে উজাড় করে কিন্তু পূর্ণ করে দেয়। এবারে দেখবো এই শ্মশানের মধ্যে এখানে একটা জোড়া বট গাছ তো থাকে, এখানে কিন্তু জোড়া বট গাছ লাগানো হয়েছে একটা, বা বট গাছটা বড় হয়ে গেছে। তার পিছনে কিন্তু একটা অশ্বত্থ গাছ আছে। আর শ্মশানে যতটা জায়গার দরকার, জায়গা কিন্তু আছে পর্যাপ্ত পরিমাণে। আর এইখানটা দেখুন সমাধি করা আছে কিছু হনুমানের বা কিছু গোসাই বৈষ্ণবদের, এখানে কিন্তু সমাধি দেওয়া আছে বা জায়গাও রয়েছে রীতিমতন। আর এর পিছনটাই মানে আপনাদেরকে যে জিনিসটা দেখানো হয়নি বা দেখাবো, দেখুন যে পিছনে একটা দেওয়াল দেখতে পাচ্ছেন, একটা বেঁকা টাইপের। এটা কিন্তু কিছু টাইম আগে আপনার মিলিটারিরা এসে এখানে কিন্তু ট্রেনিং করতো, যারা গুলি ফায়ারিং করতো, সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখেন এই যে গুলি করতো তার কিন্তু প্রমাণ রয়েছে। দেখুন বড় বড় ছোট ছোট সব গর্ত, মানে গুলি যে ভেদ করতো দেওয়ালটাতে। এই দেওয়ালটা নিচেই ৮০-৯০ ফুট পর্যন্ত চওড়া, আর উপরে মিনিমাম ১৫-২০ ফুট আছে। গুলিগুলো কিন্তু ছুটতো আপনার ওই রাস্তা থেকে, মিনিমাম ৫০০ মিটার দূর আছে রাস্তাটা, ওখান থেকে গুলি ছুটতো এই দেওয়ালে। এই সেই চিতা, এই পারে শ্মশান, ওই পারে শ্মশান, নদীর এপারে শ্মশান, ওপারে শ্মশান, দুই পারেই কিন্তু শ্মশান। সেই শ্মশান চন্দননগর, ওপারেও চন্দননগর, এপারেও চন্দননগর। তো ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ততক্ষণ আমি বাই।